নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে আমাদের গন্তব্যে যাবার জন্যে আমরা গন্তব্যের সব থেকে কাছে রেলপথ ব্যারাকপুর স্টেশনকে বেছে নিয়েছি। আমরা ইতিমধ্যেই ব্যারাকপুর স্টেশনে এসে পৌঁছেছি। আমরা প্রথমেই দেখাবো কিভাবে যাব। আপনারা এখান থেকে 1 নম্বর গেটের যে টিকিট কাউন্টার রয়েছে তার সামনে থেকে বেরিয়ে এসে একটু হেঁটে এলেই যে টিটাগড়গামী অটো রয়েছে সেই অটোতে গান্ধীঘাট, গান্ধীঘাটের এই মোড়ে নামিয়ে দেবে। আপনারা এখান থেকে 5 মিনিট হেঁটেও যেতে পারেন বা টোটো রয়েছে, 10 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারেন। আমি তো হেঁটে এসেছিলাম, সেইভাবেই দেখাচ্ছি আপনাদের। এই সোজা হেঁটে এলে একদম যে জায়গায় এন্ড হবে রাস্তাটি, একটা গান্ধীঘাট, একটা অন্নপূর্ণা মন্দির। আমরা আজকে পৃথিবীর সর্ববৃহৎ অন্নপূর্ণা মন্দিরে আপনাদের নিয়ে যাব। বহু মানুষ এসেছেন, বহু মানুষ হয়তো জানেন, আবার বহু মানুষ এই মন্দির সম্বন্ধে জানেনই না। এই মন্দির কোথায় অবস্থিত আপনারা তো ইতিমধ্যে জেনেই ফেলেছেন এই ভিডিওর মাধ্যমে। এই মন্দির কেন পৃথিবীর সর্ববৃহৎ অন্নপূর্ণা মন্দির সেটি বলবো, এর ইতিহাস বলবো, এখানে থাকা দেবী মাকে দেখাবো, সম্পূর্ণ ইতিহাস এবং এখানে ভোগের কি ব্যবস্থা রয়েছে, থাকবার ব্যবস্থা আছে কিনা সম্পূর্ণ জানাবো। প্রথমেই আপনারা মন্দিরে ঢুকতে গেলে জুতো এখানে রাখবেন, সেই জুতো রাখবার ঘর। আপনাদের জুতো রাখবার জন্য এখানে কিন্তু পয়সা দিতে হবে। 5 টাকার বিনিময়ে আপনি সকাল যখন খোলা হয় সেই সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তো যে কোনো সময় আপনি আসতে পারেন এই সময়ের মধ্যে। আর এই গেটের ঠিক বাঁদিকে পেয়ান ইউজ টয়লেট রয়েছে, তারও মূল্য আপনাকে 5 টাকা দিতে হবে। চলুন আমরা প্রথমেই মা অন্নপূর্ণার হাড়ির যে প্রসাদ রয়েছে, চাল রয়েছে, সেটি এখানে অর্থের বিনিময়ে বিক্রি হয়। বহু লোক এখানে নিয়ে যান। চলুন আমরা ধীরে ধীরে সমস্তটা দেখাবো। এই ডান দিকটায় এই বোর্ডের সব লেখা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আর এর ডান দিকেই অফিস ঘর রয়েছে। আর অন্নপূর্ণা মন্দিরের পুরো গ্রাউন্ডের মধ্যে কি কি মন্দির রয়েছে বা কোথায় কি রয়েছে এই বোর্ডটির মাধ্যমে সমস্তটা দেখতে পাবেন। আর এক ঝলক প্রথম দেখাতেই আপনার মনে হতে পারে এটি বোধহয় দক্ষিণেশ্বরের মন্দির। এখানে সেই নাট মন্দির, একই গঠন শৈলীতে নবরত্ন মন্দির, দেখতে একদম হুবহু দক্ষিণেশ্বরের মন্দির। এটিকে অনেকে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরও বলে থাকেন। চলুন আমরা প্রথমেই কে এই মন্দির স্থাপন করেছিলেন সেটা জেনে নিই। এই মন্দির রানী রাসমণির একদম কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী এই মন্দির স্থাপন করেছিলেন, যার স্বামী মথুর বাবু, বহু চর্চিত মথুর বাবুই এর দায়িত্ব নিয়েছিলেন। যাই হোক, এখানে একটি হাড়িকাঠ রয়েছে। আর আমরা তো জানি কাশীর অন্নপূর্ণা মন্দির। তো ইতিহাসটা আস্তে আস্তে ধীরে ধীরে বিগ্রহ দেখানোর পরে আমরা সমস্তটা আপনাদের বলে দেব। দেখতে থাকুন। আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক, আর চ্যানেলে নতুন হলে আবারও সেই একই কথা বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশীর্বাদ করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন প্রথমেই আমরা এই বিগ্রহ দর্শন করি। এখানে একটি ছোট্ট কথা বলে রাখি, এই বিগ্রহর ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। তারপরেও তারা আমাকে এই মন্দির কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে, তাই আপনাদের সামনে তুলে ধরতে পারছি। এই জন্যে সম্পূর্ণ কৃতিত্ব এই মন্দির কর্তৃপক্ষের। দেখুন দেবী বিগ্রহ, রূপোর সিংহাসনে
সম্পূর্ণ গিনিসোনার দেবী বিগ্রহ আর বাবা ভোলেনাথ অষ্টধাতুর, একদম মোহময়ী রূপ, দেখলে মন ভরবেই। আর মা অন্নপূর্ণা, সকলের অন্ন যিনি যোগান তিনি মা অন্নপূর্ণা। পুরো রূপোর সিংহাসন, আর তাতে বিরাজ করছেন আমাদের মা অন্নপূর্ণা। বাবা এখানে কিন্তু ভিখারি, বাবাকে অন্ন দিচ্ছেন মা অন্নপূর্ণা। আমাদের সকলের অন্নের যোগান যিনি দেন তিনি মা অন্নপূর্ণা, দুর্গারই আর একটি রূপ। যাই হোক, আপনারা সকলে দেবী বিগ্রহ দেখুন, আর যারা আসবেন তারা তো সচক্ষে দেখবেন, আশা করি ভালো লাগবে। নিত্যদিন বহু ভক্ত এখানে আসেন। চলুন সম্পূর্ণটা দেখা। দক্ষিণেশ্বর মন্দিরের মতোই এখানে রয়েছে 6টি শিব মন্দির, আর পিছনের দিক দিয়ে ঢোকার মুখে একটি বজরংবলীর মন্দির রয়েছে বাদিকে, আর ডান দিকে রয়েছে মা মনসার একটি বিগ্রহ মন্দির। আর এই মন্দিরের এবার ইতিহাস একটু বলি। রানীর ইচ্ছাতেই, রানী রাসমণির ইচ্ছাতেই এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল জগদম্বা দেবীর হাত ধরে। আর এই মন্দিরের ভিত স্থাপনের যে পুজো সেটি করেছিলেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, এবং এই বিগ্রহর প্রাণ প্রতিষ্ঠাও তিনি করেছিলেন, এবং অনেক আরো কয়েকবার এখানে এসেছেন। ঠাকুর এসে যেখানটায় বসতেন সেটি এই বেলগাছতলা, যদিও সেই পুরনো বেলগাছ আর নেই, তারই অনুকরণে একটি ছোট্ট বেলগাছ লাগানো হয়েছে, সেটিও এখন বিশাল আকার নিয়েছে। এরপরে ঠাকুর যে ঘরে থাকতেন সেটি পরবর্তীকালে সংগ্রহশালা তৈরি করা হচ্ছে, এখন ধ্যান কক্ষ বলে পরিচিত, সেখানে নিয়ে যাব। আর আপনাদের এখানকার যারা দায়িত্বে রয়েছেন তাদের মুখ থেকে এই মন্দিরের ইতিহাস শোনাবো। আর সামনেই রয়েছে এখানে অন্নকূট উৎসব, যেখানে এই মন্দির কর্তৃপক্ষের ধারণা অন্তত 10 লক্ষ লোক আসবে, তাদের মুখ থেকেও শোনাবো এক ঝলক সেই ধ্যান কক্ষ যেখানে ঠাকুর থাকতেন। এসে এই মন্দিরে এলে এই ঘরটিতে থাকতেন। আর আপনারা যদি যান এই মন্দিরে, এই ঘরটিতে অবশ্যই একবার ঢুকবেন। শান্তি কাকে বলে এই মন্দিরের এই ঘরটিতে এলে তখনই আপনার অনুভব হবে। যাই হোক, এই মন্দিরের সোজাই আছে রানী রাসমণি ঘাট। চলুন সেই গঙ্গার ঘাটে একবার আপনাদের নিয়ে যাই। প্রচুর মানুষ গঙ্গা দর্শন করছেন, তা গঙ্গা স্নান করছেন, কেউ বা গঙ্গা জল নিচ্ছেন, কেউ মাথায় গঙ্গা জল ছিটিয়ে পূর্ণ লাভের আশায়। আর একটি দৃশ্য দেখুন, এক সাধক গঙ্গার জলে, বুক সমান গঙ্গার জলে দাঁড়িয়ে সাধনায় রত। যাই হোক, বেশিক্ষণ আর তাকে দেখালাম না, এবার শুনে নেব। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি বিশ্বের সব থেকে বড় অন্নপূর্ণা মন্দিরে, জগদম্বা দেবীর প্রতিষ্ঠিত এবং ঠাকুরের হাত ধরে যেটি এই মন্দির স্থাপিত হয়েছিল, তারই বংশধর, তার থেকে এই মন্দিরের ইতিহাস। আর সামনেই আমরা জানি অন্নকূট উৎসব আছে, 3 দিনের একটা বড় উৎসব, সেই উৎসব সম্বন্ধে কিছু শুনে নেব। বলুন। আমাদের এই মন্দিরটি পরিচালনা, আমাদের এই মন্দিরটি 1872 সালে তৈরি হয়েছিল। রানী রাসমণির যে কনিষ্ঠা কন্যা রানী জগদম্বা দাসী, তিনি প্রতিষ্ঠা করেছিলেন। অ্যাকচুয়ালি তৈরি করেছিলেন মথুরবাবু, যিনি মথুরবাবুর সেকেন্ড ওয়াইফ ছিলেন আমাদের জগদম্বা দাসী। তো মন্দিরটির তৈরির পেছনে অনেক একটা যে বড় রিজনটা ছিল, সেটা হচ্ছে রানী রাসমণি যখন কাশীর
অন্নপূর্ণা মন্দির দর্শন করতে যাচ্ছিলেন গঙ্গার পক্ষে নৌকা করে, তখন কোনো কারণে তিনি ভিজিট করতে পারেননি, কোনো একটা পার্টিকুলার রিজন। তো পরবর্তীকালে তিনি স্বপ্ন পান যে ব্যারাকপুরে, অর্থাৎ চানক, এটাকে চানকের মন্দিরও বলা হয়, এবং এর পেছনে আরো একটা রিজন আছে। পাশে যে প্রাচীন বাড়িটি রয়েছে সেটি যোগচানকের বাড়ি ছিল। যোগচানককে আপনারা সবাই জানেন। তো এটা চানকের মন্দির, কারণ ব্যারাকপুরের আগের নাম ছিল চানক। তো সেই কনসেপ্টে এই মন্দিরটা তৈরি হয়েছিল। এবার কনসেপ্টটা কি ছিল মন্দিরটা? এই মন্দিরটা ছিল খাওয়ার মন্দির। অ্যাকচুয়ালি সেই সময় চানকের মানুষের হাতে যথেষ্ট পরিমাণে অর্থ না থাকার কারণে প্রত্যেকের আর্থিক দুর্দশা এবং খাদ্যের একটা প্রবলেম সেই সময় দেখা গেছে, এবং সেই জন্য উনি রানী রাসমণি তার কনিষ্ঠ কন্যা জগদম্বার এই দাসীকে দিয়ে এই মন্দিরটি তৈরি করেন। পুরো মন্দিরটি সেম অ্যাজ ইট ইজ দক্ষিণেশ্বর, কিন্তু পরবর্তীকালে বলা হয়েছিল যে মেয়ের বৈভব যেন মায়ের থেকে বড় না হয়। সেই জন্য আমাদের মন্দিরে আসলে আপনি দেখতে পাবেন আমাদের মন্দিরে 6টি শিব মন্দির, এবং আমাদের দক্ষিণেশ্বর মন্দিরে 2টি নাট মন্দির আছে, আমাদের সেখানে একটি মাত্র নাট। তো বাকি এরিয়া ওয়াইজ এই মন্দিরটির এরিয়া আয়তন এটা কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের থেকে বড়, কিন্তু বৈভবটা এটার একটু, যেহেতু মা আর মেয়ে, সেই জন্য বৈভব একটু কম করেই রাখা হয়েছে। আর এই মন্দির প্রতিষ্ঠা করেন, মায়ের প্রাণ প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। আর রামকৃষ্ণদেবের জন্য একটা রামকৃষ্ণদেব ওখানে একটা বেলগাছ আছে, বেলগাছ তলায় অনেকবার এসেছিলেন, ও রাত কাটিয়েছিলেন, এবং পাশে যেখানে উনি ঘুমাতেন সেই জায়গাটি ধ্যানঘর হিসাবে রয়েছে, যেখানে পরবর্তীকালে মিউজিয়াম তৈরি হচ্ছে। রামকৃষ্ণদেবের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রগুলো স্টক করে সেখানে একটি মিউজিয়াম তৈরি হচ্ছে। তো আমরা এখন এই মন্দিরটিকে নিয়ে একটা মানে শিব শক্তি অন্নপূর্ণা মন্দির, যে ভারতবর্ষ বা বিশ্বের সবচেয়ে বড় অন্নপূর্ণা মন্দির, সেটাকে সত্যিকারের বৈভব অনুযায়ী সেটা যাতে বিশ্বের সত্যিকারের সবচেয়ে বড় অন্নপূর্ণার মন্দির হিসাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সমগ্র ওয়ার্ল্ডের সামনে, সেই চেষ্টাই আমরা বেশিরভাগটা করছি। কারণ আমাদের এখানে ভোগ প্রসাদ যেটা আগে খুবই লিমিটেড আইটেমসে ছিল, সেটাকে আমরা ভাস্ট করে এখন টাইপস অনেক বাড়িয়েছি। অ্যান্ড সামনে আমাদের অন্নকূট উৎসব, বার্ষিক অন্নকূট উৎসব, সেটা 25, 26, 27 আগে একদিনে হতো, এখন সেটাকে আমরা 3 দিনে কনভার্ট করেছি, এবং আমরা এক্সপেক্ট করছি এবার মোটামুটি 10 lakhs অফ পিপলের ফুটফলস এবার, ঠিক আছে? তো 25, 26, 27 সেই নিয়ে মানুষের মধ্যে একটা উন্মাদনা মানে অবিলম্বে তৈরি হয়েও গেছে, এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ অলরেডি ভিজিট করা শুরু করেছেন আপনাদের মাধ্যমে, এবং সমস্ত মাধ্যম থেকে মানুষরা আসছেন। তো এটা বলা যে আগামী 25, 26, 27 তারিখে আপনারা সকলে আসবেন, এবং যে অন্নকূট উৎসবের বিশেষ ভোগ বা অন্নকূট দিয়ে বা সেদিন বিশেষ পুজো দেওয়ার যে ব্যবস্থা, সেই সমস্ত কুপন কাটার বিষয়গুলো, সেগুলো সব 15 তারিখ থেকে আমাদের কাউন্টার গুলো চালু হচ্ছে। তো যারা যারা অন্নকূট উৎসবে বিশেষ পুজো দিতে চান, তারা অবিলম্বে 15 তারিখ থেকে আমাদের মন্দিরটি দর্শন করুন, এবং আমাদের বিভিন্ন যে অফিসগুলো আছে মন্দিরের মধ্যে, সেই অফিসে যোগাযোগ করুন। আরেকটি জিনিস এই চ্যানেলের মাধ্যমে দর্শকদের জন্য আমি জানতে চাইবো, এখানে কি রাত্রিবাসের কোনো জায়গা রয়েছে? না, এখানে এখানে অনেক প্রাচীন ডোমেস্টিক ভাড়াটে রয়েছেন, তো আমাদের অনেকটা অংশ তাদের জন্য বুক করা থাকে, এবং আমাদের কিছু ঘর রয়েছে সেগুলোকে আমরা বিভিন্ন মন্দির ডেভেলপমেন্টের জন্য তো প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন, সেজন্য আমরা বিভিন্ন রকম পারপাসে ইউটিলাইজ করি। কিন্তু রাত্রিবাসের ব্যবস্থাটা আমরা রাখি না। আমাদের এখানে যে ঘরগুলি রয়েছে আপনারা সকালবেলা আসতে পারেন, কিন্তু রাত্রিবেলা 8টার সময় মন্দির বন্ধ হওয়ার আগে বেরিয়ে যেতে, এবং অবশ্যই উপযুক্ত আধার কার্ড, পরিচয়পত্র নিয়ে আসতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শিবশক্তি অন্নপূর্ণা মন্দিরের একজন পুরোহিত। আমি মন্দিরের ইতিহাস, শিব মন্দিরের কথা আর রানীমার কথা আপনাদের একটু শোনাচ্ছি। রানী রাসমণিমা সদল বলে যাচ্ছে, তখন গাড়ি ঘোড়া চলতো না, নৌকায় করে। সন্ধ্যেবেলা এমন ঝড় তুফান হলো, আর নৌকা চলে না, বজ্রপাত। রানীমা বললো, মাঝি ভাই মাস্টার দিয়ে নৌকাটাকে পুঁতে রাখো, কাল সকালে যাত্রা করবো। সকালে আর যাত্রা হলো না। ওই রাত্রেই অন্নপূর্ণা দেবী স্বপ্নে দেখালেন, তোরা সব যাচ্ছিস, বাড়ি ফিরে যা, কাশী বিশ্বনাথ ধামে কেউ যাবি না, আমার গঙ্গার ধারে শিবশক্তি অন্নপূর্ণা মন্দির কর। স্বপ্নে পাওয়া মা সম্পূর্ণ জ্ঞানী শোনার, পাশে বাবা, অষ্টধাতু, কষ্টি পাথর, এটাই মন্দিরের ইতিহাস।